আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদর্শিত পথে নারী সশক্তিকরণের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে শস্য উৎপাদনে আরও উন্নত কৌশল ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব আজ যোগ মহোৎসব 2025 উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সাব্রুমের মনোবঙ্কুলে 5 দিনব্যাপী 78তম মহামণি বৌদ্ধ মেলা উদ্বোধন করেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদর্শিত পথে নারী সশক্তিকরণের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিস্তারিতভাবে উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যে মহিলা ক্ষমতায়নের বিষয়টিকে সমন্বিতভাবে কার্যকর করতে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে হাব ফর এম্পাওয়ারমেন্ট অব ওমেন অফিস খোলা হয়েছে। তাছাড়া নির্যাতিত মহিলারা যাতে এক জায়গায় সব সুবিধা পেতে পারেন তার জন্য সখী সদনও খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় রাজ্যে 2017 সালের 1 জানুয়ারি থেকে বর্তমান বছরের 6 মার্চ পর্যন্ত 1,42,759 জন গর্ভবতী ও প্রসূতি মাকে পুষ্টির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাছাড়া মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার প্রকল্পে বর্তমান বছরে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 21,551 জনকে অর্থ প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের তাৎক্ষণিক সাহায্যের লক্ষ্যে 24 ঘন্টার জন্য 181 নম্বরের টোল ফ্রি নম্বর চালু রাখা হয়েছে। 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি, যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে তাহলে তার যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত এক বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তাও পেয়েছে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় নারীদের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বিস্তারিতভাবে উল্লেখ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য কাজের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আইসিডিএস সুপারভাইজার এবং সিডিপিওদের পুরস্কৃত করা হয়। তাছাড়া উল্লেখযোগ্য কাজের জন্য 3 জন মহিলা পুলিশ কনস্টেবলকে পুরস্কৃত করা হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অন্তর্গত সিপাহীজলা দক্ষিণ জেলা ও পশ্চিম জেলার 3টি নারী চেতনা কেন্দ্রকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শস্য উৎপাদনে একাধিক কৌশল আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রজ্ঞা ভবনে আইসিআর ত্রিপুরা আয়োজিত 3 দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আজ রাজ্যপালের লিখিত ভাষণে কথা উল্লেখ করা হয়। রাজ্যে জীবিকা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে শস্যের উন্নতি বিষয়ে আয়োজিত এই কর্মশালায় রাজ্যপালের ভাষণে আরও বলা হয়, ত্রিপুরায় বিভিন্ন ধরনের ফসলের জন্য উপযোগী বৈচিত্র্যময় কৃষি জলবায়ু পরিবেশ গর্ব করার মতো। অনুষ্ঠানে আইসিআর ত্রিপুরা শাখার প্রধান চৌধুরী বলেন, 3 দিনের কর্মশালায় ফসল উৎপাদনের পাশাপাশি কৃষকদের রোজগার বাড়ানোর উপায় নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম মডেল 4টা মডেল ডেভেলপ হয়েছে, যেগুলো আপনার 2650 ফার্মিং হাউস হোল্ডস ইন ত্রিপুরা দে হ্যাভ অ্যাডপ্টেড। ইনকামটাও আপনার 2 গুণা থেকে 3 গুণা ইনকাম বেড়েছে। ফিশারি সেক্টরেও আমরা স্পাউন্ড প্রোডাকশন, স্টান্টেড গ্রোথ, ফিঙ্গারলিং, কম্পোজিট ফিশ কালচার, আর এখন একটা খুব বেশি বড় ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে সবসময় বন্যার জল থাকে বা সবসময় ওয়াটার লক থাকে, এইগুলাতে ফিশারি বেসড ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, ক্লাইমেট রেজিলেন্ট ফ্লাড প্লেন ফার্মিং সিস্টেম। কর্মশালায় আলোচনা করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, আইসিআর এর বিজ্ঞানী ড বিনয় সিং প্রমুখ। আগামীকাল দোল পূর্ণিমা ও রঙের উৎসব হোলি। প্রেমাবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিও। ত্রিপুরায় চিরাচরিত প্রথা অনুযায়ী দোল উৎসবের তাৎপর্য রয়েছে। রাজন্য আমল থেকে রাজ্যের হোলি নানা রকম সঙ্গীতের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে। দোল পূর্ণিমা ও হোলি উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির প্রভৃতি দেবালয়ে বিশেষ পূজাপাঠের আয়োজন রয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে সেন্ট্রাল রোড শিববাড়ি প্রাঙ্গণ থেকে শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে আজ সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল শিববাড়ি প্রাঙ্গণে হোলি উৎসব পালন করা হয়। হোলির নানা রঙের আবির গুলাল ইতিমধ্যেই শহরের বিভিন্ন দোকান সেজে উঠেছে। হোলি উৎসবের অন্যতম অনুষঙ্গ আবির রাসায়নিক উপাদান থাকায় স্বাস্থ্যজনিত ঝুঁকি থেকে রেহাই দিতে এগিয়ে এসেছেন রাজ্যের একদল মহিলা। বিশালগড় মহকুমার লক্ষ্মীবিল গ্রামের এই মহিলারা যেমন প্রস্তুত করছেন, তেমনি বিপণন করা শুরু করেছেন তারা এই ভেষজ আবিরের। এ নিয়ে এখন আমাদের একটি প্রতিবেদন।
আবির রং ভেষজ পদ্ধতিতে তৈরি করা হলে কেমিক্যাল রং ব্যবহারের স্বাস্থ্যজনিত ঝুঁকি থাকবে না। সাধারণ মানুষ অনেক বেশি আনন্দের সাথে হোলি উৎসব উদযাপন করতে পারবেন। এই উপলব্ধি সিপাহীজলা জেলার বিশালগড়ের লক্ষ্মীবিল গ্রামের 17 জন কৃষিজীবী মহিলার। তারা গত 2 বছর ধরে লক্ষ্মী ওমেন কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটির ছত্রছায়ায় শুরু করেন ভেষজ রং উৎপাদন। কৃষি দপ্তর, ব্লক এবং আজীবিকা মিশনের সাহায্যে রং প্রস্তুত এবং প্যাকেজ করার প্রশিক্ষণ ও কৌশল গ্রহণ করে এখন তারা তাদের ভেষজ রং বাজারে বিক্রি করতে শুরু করেছেন। বিভিন্ন রঙের ভেষজ রং প্রস্তুত করে ব্যবহার করছেন রজন এবং বিভিন্ন সবজি, শুকনো ফুল ও ফুলের নির্যাস। এই জন্য তারা ব্যবহার করছেন নিজস্ব ক্ষেতের পালং শাক, কাঁচা হলুদ, গাঁদা ফুল, অ্যানাক্টো বীজ এবং বিটরুট। লক্ষ্মী ওমেন কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটির সদস্যা প্রীতি রানী দাস সরকার বলেন, কেমিক্যাল রং ব্যবহার করে শিশু, মহিলা ও বয়স্কদের যাতে ক্ষতি না হয় এর জন্য তারা এই ভেষজ রং তৈরি করছেন। তাদের এই ভেষজ রঙের চাহিদাও বাড়ছে। আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামের মহিলা, আমরা সবাই কৃষিকাজ করি, ফুল করি। তারপর কিন্তু আমরা প্যাকেজিং ভালো ছিল না। তারপর আমরা টিআরএম থেকে আমরা প্যাকেজিং করা শিখিয়েছে, আবির তৈরি শুরু করলাম। এবার প্যাকেজিং করে বাজারজাত আমরা শুরু করছি। আমরা এটা তো হার্বাল আবির, তো কেমিক্যাল নাই, তাই আমরা এইটা একটু দাম বেশি পড়ে। তারপর দাম বেশি পড়লেও এটি খুব ভালো, কারণ এটি যদি কেউ গালে মুখে লাগে কোনো সাইড ইফেক্ট হবে না। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এটি ইউজ করতে পারবে, কোনো ক্ষতি হবে না। লক্ষ্মীবিলের এই মহিলাদের ভেষজ রং উৎপাদনের এই উদ্যোগ সহায়ক হবে ভেষজ হোলি উদযাপনের। তেমনি এই উদ্যোগ ভোকাল ফর লোকাল এবং আগামীর আত্মনির্ভর ভারত নির্মাণে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকারও দিক নির্দেশ করে। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামী 21শে জুন একাদশ আন্তর্জাতিক যোগ দিবসের 100 দিনের প্রাক উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপরাও যাদব আজ নতুন দিল্লিতে যোগ মহোৎসব 2025-এর উদ্বোধন করেন। এই উপলক্ষে মন্ত্রী ঘোষণা করেন যে 100 দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে 10টি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করা হবে। তিনি বলেন, এই অনুষ্ঠানের আওতায় 10টি অংশীদার দেশের সঙ্গে যোগবন্ধন ও যোগ বিনিময় কর্মসূচি হবে। তিনি জানান যে দেশের 10,000 স্থানে যোগ সঙ্গম কর্মসূচিরও আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সাব্রুমের মনুবঙ্কুলে 5 দিন ব্যাপী 78তম মহামণি বৌদ্ধ মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্য সরকার সব ধর্ম ও তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। মহামণি বৌদ্ধ বিহার এলাকায় পর্যটনের পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকে প্রস্তাব পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফরু মগ, জেলা শাসক স্মিতামল এমএস, জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ চন্দ্রশেখর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, মহিলাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য রাজ্যে 52,600টি স্বসহায়ক দল বর্তমানে কাজ করছে। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে বহুমুখী কর্মসূচি রূপায়ণ করছে। ঊনকোটি জেলার ফটিকরায়ের নজরুল কলা কেন্দ্রে আজ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি গার্হস্থ্য হিংসা প্রতিরোধ ও মহিলা সশক্তিকরণের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাটের মহকুমা শাসক এনএস চাকমা, বিডিও ডক্টর সুদীপ প্রমুখ। অনুষ্ঠানে সভানেত্রী ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস। অনুষ্ঠানে 10 জন মহিলাকে নিজ নিজ ক্ষেত্রে পারদর্শিতার নিরিখে সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুর আগে এক শোভাযাত্রা ফটিকরায়ের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মহিলা এজেন্টদের নিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবসের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিলোনিয়ার মহকুমা শাসক দেবাশিস দাস, ডিসিএম সঞ্জয় শীল প্রমুখ। টিবি মুক্ত ভারত অভিযানের 100 দিনের বিশেষ অভিযান গোমতী জেলাতেও চলছে। আজ উদয়পুরে জেলা শাসক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় জানান, এই জেলায় বর্তমানে 121 জন যক্ষ্মা রোগীর চিকিৎসা চলছে। বিশেষ অভিযানকালে গোমতী জেলায় এখন পর্যন্ত 1,30,000 স্ক্রিনিং করা হয়েছে। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর ঊনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদর্শিত পথে নারী সশক্তিকরণের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নাল্লু বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে শস্য উৎপাদনে আরও উন্নত কৌশল ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব আজ যোগ মহোৎসব 2025-এর উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সাবরুমের মনুবঙ্কুলে 5 দিনব্যাপী 78তম মহামণি বৌদ্ধ মেলার উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।